পর্যন্ত আপনারা দেখেছেন শকুনি যখন বুঝতে পারে গান্ধারীকে কেউ বলেনি, সে সবেমাত্র জানতে পারল তার বিবাহ দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রের সঙ্গে স্থির হয়েছে, তখন শকুনির আগে বিহ্বল হয়ে পড়ে। গান্ধারী নিজের সংস্কার, পিতার সম্মান এবং রাজ্যের হিতের জন্য ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ করতে সম্মতি দেয়। আমি এই বিবাহে মত দিলাম। অন্ধকারকে ভয় পেত যে গান্ধারী, সেই নিজের কক্ষের সব আলো নিভিয়ে অন্ধকারের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে হস্তিনাপুরে তার স্বাগত অনুষ্ঠানে দীপ নৃত্য হচ্ছে। ধৃতরাষ্ট্রের মনে প্রাণে সিংহাসনের স্বপ্ন, আর তার মা তাকে ভাবী বধূর সৌন্দর্যের বিবরণ দেয়। কাল আমি গান্ধারীকে দেখেছি, অত্যন্ত সুন্দরী সে। এরপর এখানে 5টি ধাপ আছে জ্যেষ্ঠ। বিবাহবেদী তার উপর তৈরি হয়েছে। বহু সংখ্যক জনগণ একত্রিত হয়েছে পাণ্ডু। সমগ্র কুরু রাষ্ট্র থেকে জনতা এসেছে জ্যেষ্ঠ। তাদের ভাবী সম্রাটের বিবাহ হচ্ছে যে। অনেক যজ্ঞবেদী তৈরি হয়েছে, চারিদিকে নানান পুষ্প সুসজ্জিত। তা তো আমি বুঝতেই পারছি পাণ্ডু। রজনীগন্ধা আছে, চম্পকের হার আছে। আপনি অদ্বিতীয় জ্যেষ্ঠ। আমি অনেক সময় নিজের দু চোখ বন্ধ করে চারপাশের সবকিছু বোঝার প্রয়াস করি, কিন্তু ব্যর্থ হই। পাণ্ডু, যে প্রকারে কোনো দৃষ্টিহীন নিজের দু চোখ মেলে রাখলেই দৃষ্টি লাভ করতে পারে না, ঠিক তেমনই কোনো ব্যক্তি দু চোখ বন্ধ করলেই অন্ধ হয়ে যায় না। এখান থেকে দ্বার পর্যন্ত সর্বত্র পুষ্পগালিচা বিছানো আছে। ওইখান দিয়েই গান্ধার কুমারী বিবাহ মণ্ডপে আসবেন। এখন বিধি আরম্ভ হতে আর কত সময় বাকি পাণ্ডু? পাণ্ডু, পাণ্ডু। বিবাহের জন্য কুরুকুমার অধীর হচ্ছেন। এত অধৈর্য হবেন না কুমার। যখন বধূমাতার মণ্ডপে প্রবেশ হবে, নূপুরের ধ্বনি অবশ্যই শুনতে পাবেন। ক্ষমা করবেন জ্যেষ্ঠ, বৃদ্ধ যাদব মহাশয়কে সাহায্য করতে। পাণ্ডু, আমার তোমাকে কোনো প্রয়োজন নেই, মনে রেখো। আমার দোকান ঠিক আছে। গান্ধারী যখন প্রবেশ করবে তখন তার নূপুর ধ্বনি আমি শুনতে পাবো। নূপুরের আগে তো প্রশস্তি শোনা যাবে। অবশ্য আপনি তো নূপুরের ধ্বনি শুনবেন। রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়,
রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়। রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়, রাজকুমারী গান্ধারীর জয়। আমি ওর নুপুরের শব্দ শুনতে পাচ্ছি। জয়, রাজকুমারী গান্ধারীর জয়। তুমি সত্যি কথা বলেছিলে পাণ্ডু। আমি শুধু ওর নুপুরের শব্দই শুনতে পাচ্ছি। কিন্তু বাকি সব ধ্বনি বন্ধ হয়ে গেল কেন পাণ্ডু? পাণ্ডু, কি হচ্ছে? কেউ কিছু বলছে না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একই দৃষ্টতা, দু চোখে বাঁধন কিসের? পাণ্ডু, এটা রাজমাতা কি বলছেন? হ্যাঁ জ্যেষ্ঠ, গান্ধার কুমারী তার দুই নেত্র বেঁধে রেখেছেন। আমার পুত্রীকে ক্ষমা করুন রাজমাতা, কিন্তু ও তো এই পণ করেছে যে ও সারা জীবন নিজের চোখের উপর এমনই অবগুণ্ঠন বেঁধে রাখবে। আজীবন দু চোখ এমন করে বেঁধে রাখবে? গান্ধার নরে সেসবের মানে কি? সে প্রতিজ্ঞা করেছে রাজমাতা। আমরা অনেক বোঝালাম, কিন্তু সে নিজের প্রতিজ্ঞায় অটল। কুরু বংশের সঙ্গে এমন উপহাস করার সাহস? আমরা সুসম্পর্কের জন্য হাত বাড়ালাম, আর উত্তরে আপনারা আমাদের অপমান করছেন। উপহাস বা অপমানের কোনো ইচ্ছা আমাদের নেই রাজমাতা। তবে কি অর্থ এর? বিশ্বাসঘাতকতা? যখন ভীষ্ম বিবাহের প্রস্তাব নিয়ে গান্ধারে পদার্পণ করেছিলেন, তখন তো আপনারা এসব বলেননি যে আপনার কন্যা এমন কোন প্রতিজ্ঞা নেওয়ার নির্ণয় করেছে। যে কন্যা ধৃতরাষ্ট্রের দৃষ্টিই না হতে পারল, তাকে আমাদের কি প্রয়োজন? আমার কন্যাকে ক্ষমা করবেন রাজমাতা, কিন্তু আমার দৃষ্টিহীনতার এমন অপমান করেছে কন্যা, তাকে আমার প্রয়োজন নেই। অস্বীকার করছি আমি এই কন্যাকে।
আমি আমার পিতার গৃহ ত্যাগ করে এসেছি আর্য, আপনার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। আপনি যদি আমাকে অস্বীকার করেন তবে আমাকে এই অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হবে। পুত্রী, যদি তুমি বিবাহ করতেই এখানে এসে থাকো তবে এই বাঁধনের কি কারণ? তোমার তো জ্ঞাত হওয়া উচিত যে কুরু রাজকুমারের এমন পত্নী আবশ্যক যে তার নেত্র হতে পারে। যথার্থ পত্নী তো সেই হতে পারে যে তার পতিকে পূর্ণ করে। আমার প্রণাম গ্রহণ করবেন তাতশ্রী। আমি আমার আর্যকে অপূর্ণ মনে করি না, তাই ওনাকে পূর্ণ করার প্রশ্নই ওঠে না। আর্য আমার চোখে অপূর্ণ নন, কেবল অন্যদের থেকে ভিন্ন। আর ওনার স্ত্রীরূপে সফল হতে গেলে আমাকে সেই ভিন্ন জীবন স্বীকার করতেই হবে। আর্য আমার চোখে অপূর্ণ নন, কেবল অন্যদের থেকে ভিন্ন। আর ওনার স্ত্রীরূপে সফল হতে গেলে আমাকে সেই ভিন্ন জীবন স্বীকার করতেই হবে। আমার সংস্কার আমাকে এই শিক্ষাই দেয় তাতশ্রী, যে সেই দৃশ্য দেখার, সেই সুখ লাভ করার কোনো অধিকার নেই আমার, যে সুখ আমার স্বামী লাভ করতে পারে। তোমার স্বামীকে জগতের সব দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, গান্ধারী। রাজমাতা প্রণাম। এই কার্য তো যে কোনো দাসও করতে পারে, কিন্তু একজন দৃষ্টিহীনের মনোভাব তো অন্য দৃষ্টিহীনই বুঝতে পারে। আর সেই বৈবাহিক জীবন কি করে সুখের হতে পারে যেখানে স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখ বুঝতেই না পারে? আমরা সর্পের গতি দেখতে পাই, কিন্তু সর্প নিজের শরীরে কিভাবে গতি প্রবাহিত করতে পারে আমরা তা বুঝতে পারি না, কারণ অন্যদের বোঝার পথে আমাদের অভিজ্ঞতাই বাধা হয়ে দাঁড়ায়। দৃষ্টির অনুভব আছে আমার, তাই যতক্ষণ আমার জীবন আমার দৃষ্টির সাহায্যের উপর নির্ভর করবে ততক্ষণ আমি আমার আর্যের মনোভাব অনুভবই করতে পারবো না। সেই জন্য আমি আমার দৃষ্টি ত্যাগ করার নির্ণয় করেছি, সদা সর্বদার জন্য। এমন কোনো প্রতিজ্ঞা করার আগে বিচার বিমর্শ করা আবশ্যক ছিল পুত্রী। কিন্তু বিচার বিমর্শ করে তো নির্ণয় করা যায়। হৃদয়ের শুদ্ধ আবেগ থেকে প্রতিজ্ঞার জন্ম হয়। বিবেচনাতে তো কপট থাকতে পারে, প্রতিজ্ঞাতে কখনো কপট থাকে না। আমার এই ধৃষ্টতা ক্ষমা করবেন তাতশ্রী, কিন্তু প্রতিজ্ঞা সম্বন্ধে আপনার চেয়ে অধিক আর কেই বা জানে? আমাকে আশীর্বাদ করুন যেন আমি আমার স্বামীর হৃদয়ের গোপন দুঃখগুলি নিজের হৃদয়ে ধারণ করতে পারি। আশীর্বাদ করুন যদি কোনো আঘাত আমার স্বামী পান তবে তার পীড়া যেন আমি পাই। আমার প্রার্থনা এই, আমায় গ্রহণ করুন আপনাদের বংশের কুলবধূ রূপে, আর আমাকে সুযোগ দিন এ বংশকে 100 পুত্র প্রদান করার। আর এই সুযোগ দিন যেন আমি আমার স্বামীর সব অন্ধকার আপন করে নিই আর আমার তপস্যার ফল ওনাকে দিতে পারি। এই সকল কথা শোনার পর আপনার কি নির্ণয় তাতশ্রী? রাজকুমারী গান্ধারীর জয়! রাজকুমারী গান্ধারীর জয়! রাজকুমারী গান্ধারীর জয়! রাজকুমারী
রাজকুমারী গান্ধারী জয়, রাজকুমারী গান্ধারী জয়, রাজকুমারী গান্ধারী জয়, রাজকুমারী গান্ধারী জয়, রাজকুমারী গান্ধারী জয়। কুলগুরু কৃপাচার্য, এ বড় কঠিন পরিস্থিতি রাজমাতা। কুমারী গান্ধারীর এই কার্য শাস্ত্রসম্মত নয়, আর না কোনো প্রথার অধীন। এই কাজ কুমার ধৃতরাষ্ট্রেরও মনোপুত নয়। এই বিবাহে একটি আশঙ্কা আছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভাব না থাকে তবে সন্তান সুস্থ হয় না। সুস্থ সন্ততির জন্য পতি আর পত্নীর মধ্যে পারস্পরিক অনুরাগ আবশ্যক। কিন্তু কুমারী গান্ধারীও একটি ভীষণ প্রতিজ্ঞা করেছেন কুরুশ্রেষ্ঠ। বিচক্ষণ ঋষিরা তো এই বলেন, প্রতিজ্ঞা প্রথার বিরুদ্ধেই হয়, কারণ যা প্রথার অধীন তার জন্য প্রতিজ্ঞার কোনো প্রয়োজনই হয় না। আর এও সত্যি যে প্রতিজ্ঞা নতুন পথের সূচনা করে, যা কালক্রমে প্রথায় পরিণত হয়। আর সেই কারণেই তো প্রতিজ্ঞাকে সম্মান করা বাঞ্ছনীয়। কুমারী গান্ধারী তাঁর সপক্ষে যা বললেন তাতে তার আত্মনিবেদনই প্রকাশ পায় মহারথী ভীষ্ম। অতএব আমার এই অভিপ্রায় যে কুমার ধৃতরাষ্ট্র কুমারী গান্ধারীকে অন্তর থেকে স্বীকার করুন আর তাকে হৃদয়ের গভীর থেকে গ্রহণ করার প্রয়াস করুন, সেটাই যথার্থ। তবেই হস্তিনাপুর ও কুরুবংশের জন্য তা লাভদায়ক হবে। श्री गणेशाय नमः। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। उषाद्वैतो नयतु हस्तगृहा अश्विना वप्रमहतां दधेना ग्रहाण गच्छ ग्रहपत्नी यतसो वशिनी त्वं विदधमा वदासि इहा प्रियं प्रजायाते समृद्ध्यतामस्मिन् ग्रहे गहि पत्याय जागृहि वेदाथमा বিবাহ সম্পন্ন হলো। সুখদা, এই বস্ত্র সঠিক নয়। সুখদা, ঠিক নেই, কিন্তু এ বস্ত্র তো খুব সুন্দর। এতে লাল মানিক, হলুদ পোখরাজ আর নীলা গাঁথা আছে। আর দ্বীপের আলোয় দেখে
এমন মনে হয় যেন সন্ধ্যের আকাশ জুড়ে লক্ষ লক্ষ সূর্য। দেখে মনে হয়। কে দেখবে সুখদা? আমার আর্যের জন্য তো এসব ব্যর্থ। কুমারী, আর আজ থেকে আমার জন্য ফুলের আভূষণ নিয়ে এসো সুখদা, যার সুগন্ধে মন ভরে যাবে। আমার বস্ত্রের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র ঘুঙুর বেঁধে দাও, যা আমার আর্যের শ্রুতিকে তৃপ্ত করে দেবে। এমন শৃঙ্গারে আমার কী বা লাভ, যা আমার আর্যকে তাঁর দৃষ্টিহীনতার কথা মনে করিয়ে দেয়? জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়, না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন। আমি সম্রাট বিচিত্র বীর্যর পুত্র ধৃতরাষ্ট্র আজ তোমাকে অস্বীকার করছি। হস্তিনাপুর তোমাকে সম্রাজ্ঞী মানলেও আমি এই ধৃতরাষ্ট্র তোমাকে নিজের পত্নী কখনো মানবে না। চলো 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 চলো